একই রে বাড়া, এটা কার বাইক? কি ভেবেছিস কি বাড়া? হ্যাঁ, এটা আমার নিজের টাকায় কেনা। তুই কি বাড়া পুঙ্গা মারা ব্যবসা খুলেছিস নাকি রে? কারণ এত কম সময়ের মধ্যে ওই ব্যবসা করেই গাড়ি কেনা সম্ভব। কি বললি খানকে চলে আমি পুঙ্গা মারা ব্যবসা করি? বল তুই হঠাৎ করে সকালবেলা আমাদের ডাকলি কেন? তোদের বাড়া কিছু দেখানোর আছে, চ আমার বাড়িতে চ। নে লাউডা, হঠাৎ আবার কি দেখাবি? ও বাড়া গেলেই দেখতে পাবি, চলো চ। পল্টু আর ল্যাংচা আমার গাড়িতে উঠে আয়। ওরা দুজন গাড়িতে বসলে আমি কিসে যাবো? বাঞ্চদ গাড়িতে আসবে, লাউডা হেঁটে হেঁটে আয়। কি হরে? না সেগো মা এটা যে বললো কি একটা সারপ্রাইজ দেবে, কই এখনো আসলো না তো? কি বাড়া তাল, কিছুই তো বুঝি না। কই গো গিন্নি, তোমাকে তোমার ছেলে কিছু বলে গেছে? তা আমি কি করে জানবো? সারাক্ষণ তো বাপ বেটা মিলে ঝগড়া করো, কোনো সময় খোঁজ নিয়ে দেখেছো ছেলেটা কি করে? ঢামড়াটাকে কতবার বললাম মদনের চায়ের দোকানে কাজে ঢুকে যা, ও তো আবার আমার কথা কানেই নিল না। কেমন বাপ হয়েছে তুমি যে ছেলেকে চায়ের দোকানে কাজে ঢুকাচ্ছ? ভালো কোনো কাজ খুঁজে পাও না? হ্যাঁ, ভালো কাজ করার জন্য না পড়াশোনা জানা লাগে। তোমার ওই স্কুল ফেল ছেলেকে ভালো কাজ কে দেবে শুনি? উনি মনে হয় বিয়ে পাস। বাড়া এইভাবে আমাকে অপমান করে গেল। নে বাড়া, এটা আবার কিসের শব্দ? নে বাড়া নে, আয় তোরা ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ চল। আরে কাকু কেমন আছেন? তোরা এখানে কি করছিস হঠাৎ? আর বাইরে ওটা কিসের শব্দ ছিল? কেন কাকু আপনি জানেন না? একবার বাইরে গিয়ে দেখুন, আপনার ছেলে গাড়ি কিনেছে। গাড়ি কিনেছে মানে? লেওড়া তোরা কি মালমূল খেয়েছিস নাকি? হ্যাঁ কাকু, ও সত্যি বলছে, আপনার ছেলের এখন চোদন আছে। ফুটো একটু আগে একটা সেটা ভাঙা গাড়ি কিনেছে। কাকু আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একবার বাইরে গিয়ে দেখুন। হ্যাঁ, যে ছেলে আমার গাড় মেরে খেয়ে খেয়ে সব ফাঁকা করে দিয়েছে সে কিনবে গাড়ি? কই দেখি কি বালের গাড়ি কিনেছে। হ্যাঁ দেখবেন, চলুন। একই রে, এটা তো সত্যিই গাড়ি। এটা আবার কার পোঙা মেয়ে নিয়ে এসছিস? কারোর পোঙা মারা না, এটা আমার নিজের টাকায় কেনা। হ্যাঁ কাকু, এটা ফুটো নিজের টাকায় কিনেছে। হ্যাঁ, একটু পরে এসিও আসছে। তোরা কি বাড়া আমাকে পাগল জুতা পেয়েছিস নাকি? সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? বাড়া কোথায় পেয়েছি মানে? এখন আমি একটা ইউটিউবার, প্রতি মাসে আমার ইউটিউব থেকে টাকা ঢুকছে। ইউটিউবার? বোধা সেটা আবার কি? ঘরে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। শুয়োরের বাচ্চাগুলো আমাকে একা ফেলে চলে গেল। বাড়া ফুটোর ওই বেলার গাড়ি দেখে আমাকে ভুলে গেল। দাঁড়া না বাড়া, আমারও সময় আসবে। সত্যি গুরু, তোমার কোনো জবাব নেই, তুমি গুরু সেরা। বাড়া এই জঙ্গলে আবার কে কথা বলছে? গুরু, ওই চুদুর ভাই ফুটোকে এবার যেভাবে হোক জব্দ করতেই হবে। হ্যাঁ গুরু, মালটা খুব বার বেড়েছে বুঝলা, ওর পুরো পোজ মেরে দিতে হবে। হ্যাঁ আমিও তাই দেখছি, চোদনা কয়দিন খুব লাফাচ্ছে। মালটা নাকি আবার আজকে একটা গাড়ি কিনেছে শুনলাম। গাড়ি গাড়ি ওর গাড়ে ভরে দেবো বাঞ্চোদ। এই মুহূর্তে শান্তির ছেলেকে জব্দ করার একটাই রাস্তা আছে। কি রাস্তা গুরু? ওর ওই বালের ইউটিউব চ্যানেলটা আর গাড় মেরে দিতে হবে বুঝলি? কিন্তু গুরু, এতে কি কোনো কাজ হবে? তুই বাড়া আজ তো একটা বোকা চোদা জানিস? লেওড়া এতদিন আমার সাথে থেকে থেকে কি এই বাল শিখলি? ওর ওই বালের চ্যানেলকে গাড় মেরে দিতে আমার 1 সেকেন্ডও লাগবে না জানিস তো? কি করবে গুরু? তোরা শুধু দেখ বাড়া আমি কি করি। এই ঢামনাগুলো আবার কে রে? লেওরা এদেরকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। তার উপরে একজনের মুখ আবার গাড়ির বালতি ঢাকা, কিছুই তো বোঝা যাচ্ছে না। না, ব্যাপারটা ফুটোকে জানাতে হবে। কই দেখি কি বালের ইউটিউব নাকি করিস? আমি তো বাড়া বাপের জন্মই শুনিনি যে এইভাবেও টাকা ইনকাম করা যায়। তোমাদের দিন চলে গেছে কাকু, এটা আমাদের যুগ, এখন ঘরে বসে সব হয়। করি লাউডা দেখা। এ নাও দেখো, এটা আমার চ্যানেল। তা এখানে কি বালের ভিডিও হয়? প্রথমে আমার চ্যানেলে ঢুকবা, ঢুকে দেখবা অনেক ভিডিও আছে। একটা ভিডিও চালালে দেখবা কয়েকজন একে অপরকে খিস্তি মারছে আর কেলাকেলি করছে। কেন কিস্তি মারছে কেন? আরে এটাই তো হচ্ছে এখনকার ট্রেন্ড। এখনকার মানুষ তো আর অত সহজে হাসে না, তাই নতুন উপায়ে হাসানোর চেষ্টা করছি। মানে তুই লোক হাসাস তাই তো? হ্যাঁ রে, ওটাই তো চেষ্টা করছি, যাতে মানুষ হাজারো দুঃখ কষ্টের মাঝেও একটু হাসতে পারে। নে এবার কমেন্ট বক্সে লেখ এই সব বালের ভিডিও বন্ধ কর। কি হলো ওইভাবে গাড় পাকিয়ে তাকিয়ে আছিস কেন? মানে বলছিলাম যে গুরু, কি দিয়ে লিখবো? মানে হাত দিয়ে না পেন দিয়ে? এই নে আয় আয় আমার বাড়া দিয়ে লেখ আয় আয়। গুরু এইসব কি করছো?
শান্তি ছেড়ে হাত দিয়ে লেখ, টাইপিং কর। আচ্ছা ঠিক আছে গুরু। কমেন্টে লেখ ওইসব বালের ভিডিও বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ গুরু, লিখেছি। এরপরে লেখ, এই মল্লার বাচ্চা আমাদের হিন্দু ধর্মকে ছোট করছে আর বাচ্চাদের খিস্তি শেখাচ্ছে। একে সবাই মিলে রিপোর্ট মারো। কিন্তু গুরু, ও তো হিন্দু। বাঞ্চোদ যা বলেছি তাই লেখ। আচ্ছা গুরু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। নে বল্টু, তোর ফোন থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দে। আচ্ছা দাঁড়া, এখনই করে দিচ্ছি। স্ল্যাম ফক্স ভিডিও দেখাও তো। কই ফুটো, আসছে না তো? আরে আসবে আসবে, আরেকবার দেখ। আচ্ছা, স্ল্যাম ফক্সের ভিডিও দেখাও তাড়াতাড়ি। কই রে বাড়া, আসছে না তো? আসছে না মানে? আরেকবার দেখ। বাড়ার বাল স্ল্যাম ফক্সের ভিডিও দাও তাড়াতাড়ি। নে বাড়া, কই কিছুই তো আসছে না। কি বলছি মানে? হ্যাঁ ফুটো, তুই তো চ্যানেল আর খুঁজেও পাবি না। পাবো না মানে? বাঞ্চোদ। হ্যাঁ রে, আমি রাস্তা দিয়ে আসার সময় শুনলাম কয়েকজন বলছিল। গুড মর্নিং, এত বড় সাহস! লেওড়া, লোকের উন্নতি দেখলে এদের গাড় চচ্চর করে ওঠে। কোন বাঞ্চোদের এত বড় সাহস? আমাকে দেখাবি চ। ওর গাড় আমি ভেঙে দেবো। হ্যাঁ চ, আমি তোকে দেখাচ্ছি। মদন একটা চা দে তো। আরে গুদুম ভাই যে। মাথাটা খেচে আছে, লেওড়া একটা কড়া করে চা দে। আচ্ছা বসো, দিচ্ছি। কই রে বাড়া মদন, এক বলে চা করতে কতক্ষণ লাগে? আরে দাঁড়াও, হবে তো নাকি? কোন গুদমানি রে? ওই চুদির ভাই। বাঞ্চোদ, তুই আমার চ্যানেলে কি করছিস রে? কে রে? ও বাড়া তুই? হ্যাঁ, তুই ফুটো চ্যানেলে কি করেছিস? চ্যানেল আর খুলছে না। যা করেছি বেশ করেছি। তোরা খিস্তি কাস্তে দিয়ে ভিডিও করছিস, বাচ্চারা কি শিখবে একবার ভেবে দেখেছিস? তোর বাচ্চার কপাল মারি, চুদির ভাই। বাবুরা, তোমরা সব বসো, একটু চা খাও। চুপ বাঞ্চোদ, চা মারাচ্ছে। লেওড়া দেখছি এখানে একটা সিরিয়াস কথা চলছে। আমার চ্যানেলে গাল মেরেছে, একটা কোদাল নিয়ে যেতে পারে, এর গালে একটা কোপ মেরে নি। কি বললি? তোর এত বড় সাহস? তুই বলে আগে বল, আমার চ্যানেলে কি করছিস? তুই বাজে ভাষায় ভিডিও বানাস, তাই আমি রিপোর্ট মেরে দিয়েছি। বাঞ্চোদ, কোন বৌদি শাড়ি তুলে ব্লগ ভিডিও করছে, কোন বৌদি কদবেল নাচাচ্ছে, এগুলো তোমরা বাথরুমে গিয়ে একা একা ভালোই দেখিস। তখন তোমরা বাচ্চারা কি শিখবে এটা মাথায় আসে না? আর যেই আমরা সামান্য একটু খিস্তি মেরে মানুষকে হাসানোর চেষ্টা করছি, তখনই তোদের গাড়ির ভিতরে বিচুটি পাতা লেগে যাচ্ছে। আর তখনই তোদের মনে হচ্ছে যে বাচ্চারা কি শিখবে। ড্যাম নামা শুরু করেছো ভদ্রাচুদি। তোদের কাজই মানে লোকের পুঙা মেরে বেড়ানো, বুঝলি তো? বাড়া, নিজে তো কিছু মারাতে পারিস না, আর যেই লেওটা কাউকে কিছু করতে দেখিস তখনই তোদের গাল লাফিয়ে ওঠে। চুদির ভাই, হ্যাঁ, এরা ওরা পোদ মারতে দেবে তো মুখ মারতে দেবে না। তোরা বড় মুসলিম হয়ে ভিডিওতে হিন্দু ধর্মকে ছোট করছিস, তার বেলায় আবার এখানে ধর্ম কোথার থেকে আসছে চুদির বেটা? মজাকে মজা হিসেবে নিতে পারিস না বাঞ্চুদ? এই সবাই মিলে ধরে এর গোষ্ঠীর গুদ মারতো। এই বাঞ্চুদ গুলোর জন্যই ধর্মে ধর্মে ঠাপাঠাপি লাগে। বাড়া, দিন রাত পরিশ্রম করে লোককে হাসানোর চেষ্টা করছি, আর এদের মতন কিছু ভুসরা চুদা এসে তার মধ্যে হিন্দু মুসলিম নিয়ে ক্যালকাল মারাচ্ছে। মার বাঞ্চুদকে। এর ভিতরে মারামারি কি দরকার? কথা বলে মিটিং এলে হতো না? কথা কথা তোর গায়ে ঢুকাবো সে কমানি। এর এমন সেটা ভাঙবি যাতে সারা জীবন মনে রাখে। মার বাড়া। কেন বাঞ্চোদকে? আমার পা ভেঙে গেছে। দাদু! মা, ও মা, মা! হ্যাঁ, কি হয়েছে? আরে খিদে পেয়েছে, ভাত দাও। দাঁড়া আসছি। বাড়া, পোল্টুকে খোঁজার জন্য দুদিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে দুটো ধরে খেতে হবে। এই দাদু ভাই কোথায় রে? দাদু ভাই কোথায় গেছে জানিস? ফাটা ফাটা কোথায় তো আমি করে বলবো? ও কি আমার সাথে ঘোরে নাকি? ও দেখো কি ছেলে পেলের সাথে এদিক ওদিক খেলতে গেছে। ওই সেগো মাইটা আজ দিয়ে 3 দিন হলো কোনো স্কুলে যায় না, তা তুই কিছু বলতে পারিস না? নেট ঠেলা ভূতার বেলা, আমি কেন বলতে যাবো? ও কি আমার কোনো কথা শোনে নাকি? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তা তুমি কিছু বলো না কেন? হ্যাঁ হ্যাঁ বলবো, আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না, লেওরা আমরা হাত কথা বলবো। লেওরা দিন কিছু না বলে বলে একেবারে হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না। আর হ্যাঁ, পল্টুর কি খবর রে? শুনলাম ও নাকি বাড়ি ফিরেছে। হ্যাঁ, ওই নামেই ফিরেছে, ফিরেই তো ভূত অজ্ঞান টজ্ঞান হয়ে এখন ঘরে কেলি শুয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে মানে? ওর আবার কি হলো? আরে কি হয়েছে ওটাই তো বুঝতে পারছি না। শরীর টরীর খারাপ টারাপ হবে হয়তো। ওর বাবা তো ডাক্তার মাক্তার সবই ডাকলো, ডাক্তার তো দেখে বলে সবই ঠিক আছে। হ্যাঁ, সে যেমনই থাক, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটাই অনেক। নে তুই খেয়ে নে, আমি একটু গিয়ে দেখি দাদু ভাই গেল কোথায়।
ভূতে ভাত দেবে না, আমি চলে যাবো। ভোদা তুই কি থামবি? চোদনা মুখ দিয়ে এমন আওয়াজ করছিস মনে হচ্ছে আমি তো পুঙা মেরে দিয়েছি। বালা আমার পামা সব তুলে যাচ্ছে, আর আমি একটু আওয়াজ করতে পারবো না। না পারবি না, এরকম আওয়াজ করলে কিন্তু আমি তোকে এখানেই ফেলে চলে যাবো। ভোদা মারাতে যখন পারবি না তখন এই বালের খেলা খেলতে গেছিস কেন? বাড়া মারানোর ক্ষমতা নেই, আবার বাতেলার চোদনই অন্ধকার। এই তোর জন্য আজকে আমরা খেলাটা গোহারা হারলাম, বুঝলি? বালা তোকে একটা কথা বলবো, শুনবি? আজকের দিনটা বালা তোদের বাড়িতে একটু থাকতে দিবি? বাড়ি গেলে দাদু আমার সাথে ভাঙবে। আমাদের বাড়িতে? তুই কি পাগল হলি? তোকে এই অবস্থায় লাউরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি চোদন খাই নাকি? আমার মা যদি একবার দেখে খেলতে গিয়ে তোর পা ভেঙেছে, এই কালকের থেকে বোধ আমার খেলা বন্ধ হয়ে যাবে। এই ওইদিকে দেখ, ওইটা ফটকে কে না? হ্যাঁ রে, ফটকে কাকা এই সময় ফাঁকা জায়গায় কি করছে? ও মানে তুই দেখ গিয়ে আমাকে তাড়াতাড়ি বালি পড়তে দিয়ে আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ হ্যাঁ চল চল। শালা শুয়োরের বাচ্চা, কিছু বলি না বলে একেবারে সাপের 5 পা দেখাচ্ছিস। হ্যাঁ, সারাদিন শুধু খেলা আর খেলা। আজ তো সেটার মধ্যে আমি খেলা ঢুকাবো। দাদু দাদু আমি আর করবো না দাদু, আমাকে ছেড়ে দাও দাদু। চোরের বাচ্চা আবার কথা বলছিস? পাড়া তুই পড়াশোনা স্কুল সব সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে কি পা ভেঙে বাড়ি আসবি, আমি ছেড়ে দেবো? হ্যাঁ এই হ্যাঁ গো, ওকে তুমি ওইভাবে মেরো না, বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এবারে মতন ছেড়ে দাও। এই তুমি বেশি নাচুদি, ঘরে যাও তো। একে ছেড়ে দেবো, হ্যাঁ একে ছেড়ে দেবো। লেওরা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে খেলে বেড়ানো। আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। দাদু তাহলে আমি আজকে যাই, বুঝলা? আবার অন্য কোনো দিন সময় করে আসবো। কেন রে শান্তি ছেলে, যাবি কেন? হ্যাঁ দুটো ভাত খাই যা। সারা শুয়োরের বাচ্চা, তোর জন্য আজকে আমার দাদু ভাইয়ের এই অবস্থা, আর তুই চলে গেলে হবে? বাবা ওই ঢ্যামাটারও সেটা ভাঙা তো, ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ মা, না না দাদু, আমি কিন্তু রোজ ডাকি না, মাঝে মাঝে একটু আধটু ডাকি। তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবো না। চোদনা, তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি, তো সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম। যা বেরো বোকাচোদা। শুনলাম পোল্ট্রু নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে। হ্যাঁ গুরু, পুরো পাকা খবর আছে। এবার নাকি পিকনিকে মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছে গুরু। মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু। খুব দাঁত বেরোচ্ছে মনে হচ্ছে খানকির ছেলে। বাঞ্চ, তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না? ইয়ে না মানে সব সারা নেমো খারামের বাচ্চা। তোদের ভাই খাবে এই ক্লাবের, আর সুনাম করবো ওই ক্লাবের। আচ্ছা শোন, কি বলছি মন দিয়ে শোন। তাহলে তোরা সবাই বুঝেছিস তো, এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিকে ফাটিয়ে ফেলতে হবে। আরে হ্যাঁ রে বড়া, বুঝেছি। তুই ওরা কোনো চিন্তা করিস না, আমি একাই দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেবো। সে তো নাই করবি, কিন্তু তোর টাকাটা কই? ওটা তো দিলি না। বলছিলাম যে পল্টু, পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি, ওলে ওরা কাপড় তুলে নাচবে তো? হ্যাঁ হ্যাঁ রে, রাজি তো হয়েছে, কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা ঠিক বলতে পারছি না। আরে মানে তুলবে, আমি আছি না। হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে, কিন্তু তোর টাকাটা কখন দিবি? কানকি ছেলে, একটা ভালো কথা বলছি, তার মাঝখানে অলক্ষণী কথা বলছে। আমি কি টাকা দেবো না নাকি? হ্যাঁ বাঞ্চদ, বোদার বাল প্রতিবারই তুই ফিরি খাস, কবে দিস তুই টাকা? কি বললি তুই মিনসে? বসরি আমি প্রতিবার ফিরি খাই? হ্যাঁ মানে খাসি তো, গেলার পর সব ভুলে গেছিস নাকি? প্রতিবার দেব করে আর দিস না, পরে তো কুত্তার মতন আমাদের টাকায় এসে খেয়ে যাস। কি বললি শান্তি ছেলে, আমি কুত্তা? হ্যাঁ কুত্তাই তো, চুদ না, শুধু লোকের গান মেরে ফিরি খাওয়ার ধান্দা। কি বললি মানে? এত বড় অপমান করবোই না মানে তোদের গুদের পিকনিক। বাড়া ফুটো আমার নাম। তোদের এই বালের পিকনিক খাপাই না, বুঝলি তো? তোদের এই গুদের পিকনিক তোরাই করবি, যা। বড় বাল। বাড়া আমাকে কুত্তা বলা, এত বড় সাহস? বাড়া ফুটো, আমাকে তো চেনে না। লেওরা পিকনিকের টাকার মুখে ছেড়ে মারবো, কিন্তু ভুদা অত টাকা পাবো কোথায়? বাড়া বাবার লুঙ্গি টেনে ছিঁড়ে ফেললে তো অত টাকা পাবো না। কি করা যায় বাড়া? বাবু আমি আপনার পায়ে পড়ছি বাবু, এইরকম বলবেন না বাবু। আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু, আমার বাবাকে বাঁচান বাবু, আমার বাবাকে বাঁচান।
আপনি আমার বাবাকে বাঁচান বাবু, যেভাবে হোক একটা কিডনির ব্যবস্থা করে দিন বাবু, আমার বাবা ছাড়া কেউ নেই বাবু। আরে বাবা, আমি কিডনিটা পাবো কোথায়? কেউ তো কিডনি দিচ্ছে না। আমি তো চেষ্টা করছি যাতে তোর বাবাকে বাঁচানো যায়, কিন্তু কিডনিটা না পেলে কি করব? আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু, আমি এখন কিডনি কোথায় পাবো বাবু? কিডনি আমি দেবো। বিজলি, কই গো, বাড়ি আছো? কই গো বিজলি? এই কে গো? এই যে আমরা। এ কি, তোমরা আবার কেন এসেছো? আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব। না না বিজলি, আমরা অন্য একটা কারণে এসেছি। অন্য কারণ মানে কি হয়েছে? মানে বলছিলাম যে বিজলি, আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায়, মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো? এ মা, কাপড় তুলে? এটা তো কথা ছিল না। না মানে বুঝতেই তো পারছো, তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেরা একটু মজা পেত আর কি। দেখো, কাপড় তুলে নাচলে কিন্তু বেশি করে টাকা দিতে হবে। 2000 টাকা নেবো আমি, 500 টাকা কিন্তু আর হবে না। এই মেরেছে পল্টুদা, আমাদের পিকনিকের বাজেটই তো 2000। তাই তো লেওরা দেখছি। আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না। মানে বলছিলাম যে বিজলি, একটু কম সম করে হবে না? আসলে একটু হাত টানটানি চলছে তো, পরে দিয়ে দেবো নে। দেখো, আমার নাম হচ্ছে বিজলি, আমি ধান বাকিতে কোনো কাজ করি না। 2000 টাকা দিলে দাও, নালে ফটো এখান থেকে। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠু, কাপড় তুলে দেখবে আমার। এ লেওরা কি বলে গেল, ঘরে নুন নেই নাকি? বাবা, ও বাবা। এই কে রে? কি রে, কটা বাজে এখন? তোর এখন বাড়ি আসার সময় হলো? আরে শোনোই না কি হয়েছে। কি হয়েছে মানে? কি হয়েছে? কয়দিন আগে রাস্তায় একটা কাকাকে আমি সাহায্য করেছিলাম। তারপর সেই কাকাটা খুশি হয়ে আজকে আমাকে বললো, ফুটো বাবা, কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ গো, তা নাই তো কি বলছি। বাহ বাহ, ভালো ভালো। তা মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি, বুঝলি? তা কখন যেতে বলেছে আমাদেরকে? এই তো কাল সকালে। লেওরা কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে, সব আশার গাড় মারা গেল। আবার মাগি বলে কিনা 2000 টাকা লাগবে। ভোদা 2000 টাকা কি চুদিয়ে দেবো নাকি? তুই চাপ নিস না পল্টু, আমরা বিজলিকে ছাড়াই পিকনিক করব। ভোদা করবে তোর পিকনিক, আর লেওরা কোনো পিকনিকই হবে না। বালের পিকনিক করছে আমার। যা, ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে গিয়ে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা। এইসব কি বলছে পল্টুদা? আজকে পিকনিক হবে না? না, হবে না। এ কি বাড়া, কি হয়েছে? তোরা পিকনিক মিকনিক করছিস না নাকি? হ্যাঁ ফুটো, পল্টুদা বলছে কোনো পিকনিক করবে না। কি বলছি বাড়া? হ্যাঁ, পিকনিক করবে না মানে কি হয়েছে? আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না, তাই পল্টুদা বলছে পিকনিক করবে না। ও বাড়া, এই ব্যাপার? আগে বলবি তো। হ্যাঁ, লেওরা আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খেলাচ্ছিস শান্তির ছেলে। এই নে বাড়া 2000 টাকা। আরে বিজলির মুখে ছুড়ে মারি যা। এ কি রে, 2000 টাকা তুই কোথায় পেলি? ভস্রী, আটি খাচ্ছিস কেন? আম গুনছিস কেন? নে বাড়া নে, বিজলির বাড়িতে চল। লেওরা এবার বিজলির কাপড় তুলে নাচবে আর আমাদের পিকনিক হবে। গুরু, এই যে বিজলিকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এসছিস? বাহ বাহ। বাড়া, এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে। লেওরা না থাকবে বিজলি, আর না হবে কোনো গুদের পিকনিক। নে নে, মাগিটার হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখ। আর খেয়াল রাখবি কোনো ভাবে যেন বেরোতে না পারে। আচ্ছা গুরু, ঠিক আছে। বিজলি, ও বিজলি, বিজলি, কই গো বিজলি? হ্যাঁ, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। কই রে বাড়া বিজলি, কাপড় তুলে বেরিয়ে আয়। বিজলি কি বাড়ি নেই নাকি? সাড়া দিচ্ছে না কেন? এই কে গো তোমরা? কে রে বাড়া? তোমরা কি কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ গো দাদু, বিজলিকে খুঁজছিলাম। বিজলি, একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। কি বলছো দাদু? তুলে নিয়ে গেল মানে? আমি তো বাবা অত জানি না, দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। জোর করে তুলে নিয়ে গেল? সেটা আমার কে রে? পল্টু, আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ। ঢ্যামনাগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে। দাঁড়া বাড়া, ঝন্টুদের গান মারছি। আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না, লেওরা তোকে বলে বোঝাতে পারবো না। সেগো মানিগুলো ভেবেছিল ওরা আনন্দ ফুর্তি করে পিকনিক করবে,
দিয়েছি মারা পিকনিকের গান মেরে। হ্যাঁ গুরু ঠিকই বলেছো, পিকনিক হতে সেটার মধ্যে ঢুকে গেছে। ওই বালের বাচ্চারা ক্লাব জানে না আমি কে, বুঝলি তো? কোন দিন দেখবি না ওরা বোম মেরে ওদের ক্লাবটাই উড়িয়ে দিয়েছি। বোম মারার সময় আমাকে ডেকে গুরু, বোমটা আমি ছুরি মারবো না। তাই নাকি বাড়া, তোদের গাড়ি এত রস? কান্তি চলে গেল, আমাদের পিকনিকের গান মারার জন্য তোরা বিজলিকে তুলে নিয়েছিস? এ কি তোরা এখানে কি করে ঢুকলি? বিজলিকে ছেড়ে দে ঝন্টু, নাহলে কিন্তু তোর কপালে আজকে চোদন আছে। এ ছেড়ে দে, তুই কেড়ে লেওড়া বড় বাল নাকি? তোর বাপটা তোদের ভাই ফুটো, এদের মুখে বলে হবে না, সেটা ভাঙতে হবে। এই বাঞ্চুত গুলো সবসময় আমাদের গান মারা ধান্দা করে, এদের সেটা ভাঙতো। গুরু ব্যাপারটা ভাল লাগছে না, কেটে বললে হতো না? ওরা কি বাল ছিড়বে রে আমার? কি ব্যাপার নান্টু বাবু, কেমন আছেন? এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো? আমি কোথায়? এটা কোন জায়গা? সত্যি নান্টু বাবু, আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত। আপনার জন্য এই ছেলেটা আজকে ওর বাবাকে ফিরে পেয়েছে। কি বলছেন ওরা, কিছুই তো বুঝতে পারছি না। আমার ছেলে ফুটো কোথায়? আহা নান্টু বাবু, আপনি উত্তেজিত হবেন না। আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি। কি হয়েছে? কিডনি মানে? হ্যাঁ, আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না? কিডনি দান করেছি মানে? এ কি, আমার কিডনি কোথায়? খানকে ছেলে গেল, আমার কিডনি কই? চোরে বাচ্চাগুলো, আমার কিডনি বেঁচে দিয়েছিস? এইসব কি বলছেন নান্টু বাবু? আপনার ছেলেই তো আপনাকে এখানে নিয়ে এসেছে কিডনি দানের জন্য। আমার ছেলে মানে? তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো, ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। কি রে, কোন কাকু খেতে ডেকেছে বললি? সেইখানে না গিয়ে হসপিটালে নিয়ে আসলি কেন? আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে, তাই জন্যই তো ওনাকে ডাকতে এসছি। ও আচ্ছা আচ্ছা, তা উনি কি ডাক্তার নাকি? হ্যাঁ গো বাবা, বিশাল বড় ডাক্তার, ভিতরের জিনিসপত্র সব বের করে নেয়। ও তার মানে খুব বড় ডাক্তার। হ্যাঁ গো হ্যাঁ। ফুটো!